আজ যাকে দুনিয়া ইরানের সুপ্রিম লিডার বলে ডাকে, তিনি একদিন এক স্বৈরশাসকের অন্ধকার কারাগারে এক অজ্ঞাত জায়গায় বন্দী ছিলেন। সালটা ছিল ১৯৭৩। তেহরানের এক ধর্মীয় সমাবেশে আলী খামেনেই এমন একটি ভাষণ দিয়েছিলেন যা শাহের অপছন্দ হয়। পরদিনই তাকে গ্রেপ্তার করা হয় এবং পাঠানো হয় ইরানের সবচেয়ে ভয়ঙ্কর জেল এবিন প্রিজনে। এমন এক জায়গা যেখানে মানুষ বেঁচে থাকলেও মানসিকভাবে ভেঙে পড়ত। সেখানেও খামেনেই ভাঙেননি, বরং সেই অন্ধকার কারাগারের দেয়ালের মধ্যেই তিনি বিপ্লবের বীজ বপন করেছিলেন। তিনি ফেলো বন্দীদের কোরআন পড়াতেন, তাদের রাজনীতির পাঠ দিতেন। একদিন তিনি বলেছিলেন, এই জেল নয়, এ হল বিপ্লবের বিশ্ববিদ্যালয়। যে কারাগারে মানুষ ভয়ে কাঁপত, সেখানেই তিনি মানুষের মনে সাহস জাগিয়ে তুলতে শুরু করেন। আর তারপর ১৯৭৯ সালে সেই কারাগারের মাটিতেই জন্ম নেয় এক বিপ্লব, যা স্বৈর শাসনকে উৎখাত করেছিল। ভাবুন তো, যাকে একদিন চুপ করানোর জন্য অন্ধকারে ফেলে রাখা হয়েছিল, আজ তার কণ্ঠস্বরে গোটা দেশ চলে।